আজকে আমি আমার সৌদি আরবের ছোট্ট সংসারে সকাল থেকে সন্ধ্যা অবধি কি কাজগুলি করি আর কিভাবে সময়গুলা কাটাই, তো ওগুলি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। তো এখানে আমি আলু ভাজি করে নিয়েছি আর রুটি বানিয়ে নিয়েছি। তো এখানে ওর বাবা রাত্রে ফেরি শেষ হয়ে গিয়েছিল, তো ফেরি এনেছিল আর সাথে আরো কিছু বাজার এনেছিল। তো এই তো এখানে আমি বাজারগুলো এখন গোছাবো। আর এই তো এখানে 2 কেজি পোলাও চাল আনা হয়েছে, তারপর এনেছে। তো এই তো এখানে তারপর এনেছে বুটের ডাল। তো ওকে আমি বলেছি যে মসুরির ডাল আনতে, তো ও কি করলো, বুটের ডাল নিয়ে আসলো। তো এতগুলো বুটের ডাল আমি কি করব বুঝতেই পারতাছি না। কারণ হচ্ছে ঘরে আগের আরো অনেকগুলা ডাল ছিল, তো এগুলো আবার নিয়ে এসেছে, তো এগুলা যে কি করবো বুঝতে পারতেছি না। তো যাই হোক, একটা কিছু তো করতে হবে, কোনো একটা কিছু বানিয়ে খেয়ে ফেলবো। আর এই তো এখানে প্লেট বাটি মাজার জামা শেষ হয়ে গিয়েছিল, তো ওগুলা এনেছে। তারপর এখানে মেয়ের জন্য কিছু আমলকি এনেছে, তো ও আবার এই আমলকিটা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে বানিয়ে খেতে অনেক পছন্দ করে। আর আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো এই তো এখানে আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো প্লিজ, আজকে যেহেতু আমি পুরো সারাদিনের কাজ শেয়ার করেছি, তো এই জন্য ভিডিওটা বড় হয়ে গেছে। তো আমার পুরো ভিডিওটা আপনারা কষ্ট করে দেখে নেবেন। তো এখন যে ফলটা দেখছেন এটার নাম হচ্ছে 3 ফল। আর আপনারা যারা আমার ভিডিওটি এখন দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখানে আমি সবগুলা বাজার বের করে নিয়েছি। আর এখানে মেয়ের জন্য পাউরুটি আনা হয়েছে আর সাথে কিছু মূলার শাকও এনেছে। তো মেয়ের আবার একটু পাউরুটি খেতে পছন্দ করে, ও আবার সন্ধ্যাবেলা একটু ডিম দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খায়। তো এই জন্য ওর জন্য পাউরুটিটা সবসময় করে আনা হয়। আর এই তো এখানে আপনাদের ভাই ঘুম থেকে উঠেছে, তো এখন ওর জন্য আমি নাস্তাগুলা রেডি করে নিচ্ছি। তো এই তো এখানে আজকে সকালের নাস্তায় বানিয়েছি রুটি, আলু ভাজি আর ডিম, আর সাথে ছিল কফি। তো এখানে তো আমি নাস্তাগুলো সব রেডি করে নিয়েছি। তার এখানে 2টা ডিম ভেজে নিয়েছি, একটা আমার আর একটা হচ্ছে আপনাদের ভাইয়ার। তো ও আবার কাঁচা ডিমের আমলেটটা খেতে চায় না, তো ওটা আবার আমার খুব পছন্দ, তো এই জন্য 2 রকমের 2টা ডিম ভেজে নিয়েছি। তো ডিমটা একটু ভালো করে ভেজে নিতে হয়, না হলে ও খায় না। তারপরে তো এখানে আলু ভাজিগুলো বেড়ে নিচ্ছি। আর অনেকদিন পর আলু ভাজি রান্না করাতে খুব ভালো লেগেছিল। কারণ হচ্ছে প্রতিদিনই রুটি বানানো হয়, আর এখানে আসার পর বেশিরভাগ চা দিয়ে তারপর মাংসের তরকারি থাকে, তো ওইসব দিয়ে রুটি খাওয়া হয়, ওরকম ভাবে আর আলু ভাজি করা হয় না। তো এই জন্য আজকে একটু আলু ভাজি করে নিলাম। আর আজকে নাস্তাটা খেতে খুবই ভালো লেগেছিল। তারপরে এই তো এখানে আপনাদের ভাইয়ের জন্য একটু বেশি করে কফি বানিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে ওকে প্রতিদিন ডিউটিতে যাওয়ার সময় আমি ফ্লাক্সে করে ওকে একটু বেশি করে কফি বানিয়ে দেই। আর বাহিরের কফিটা খেতে অতটা ভালো লাগে না। তো এই জন্য আমি বলি যে আমি যতদিন আছি ততদিন আমি বাসা থেকে তোমাকে কফি বানিয়ে দেবো, কফি নিয়ে যেও। তো এই জন্য প্রতিদিন একটু বেশি করেই কফি বানানো হয়। তারপরে এই তো আমাদের 2 জনের জন্য 2 কাপ কফি ঢেলে নিচ্ছি, কারণ বাচ্চারা এখনো ঘুম থেকে ওঠেনি। আর যেহেতু ওরা সারা রাত জেগে থাকে, এই জন্য ওরা সকালবেলা ঘুম থেকে উঠে নেয়। তো এই তো এখানে আপনাদের ভাই নাকি ডিউটিতে যাওয়া দেরি হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি বক্সে করে রুটি, ভাজি, ডিম আর কফি দিয়ে দিয়েছি। তো ওখানে খেয়ে নিবে। তো নিতে চায় না, যেহেতু আমি এত কষ্ট করে বানিয়েছি, তো সকালবেলা নাস্তাটা যদি না খায় তো আমার কাছেও ভালো লাগে না। তো এই জন্য আমি সাথে করে দিয়ে দিয়েছি। আর এই তো এখানে আমি একা একা এখন বসে সকালের নাস্তাটা করে নিচ্ছি।
তারপরেই তো এখানে নাস্তা খেতেছিলাম, আর নাস্তা খেতে খেতে একটু টিভিতে খবর দেখতেছিলাম। তো টিভিটা ছাড়লেই শুধু দেখি যে দেশের পরিস্থিতি যে কত খারাপ চলতেছে। তো জানি না এই দেশের পরিস্থিতি কবে ভালো হবে, আল্লাহ কবে ভালো করবে জানি না। তো এগুলো দেখলে খুবই খারাপ লাগে। তারপরে তো নাস্তা করে আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখানে আমি এখন ওই যে বাজার মার্কেট থেকে তিন গুলো এনেছিল না, তো ওগুলো আমি এখন চালনিতে রেখে দিচ্ছি। তো এখানে এটা দেরিতে খোলাতে পলিতে পেঁচানো তো ছিল, তো এই জন্য দেরিতে খোলাতে কতগুলা নষ্ট হয়ে গেছে। তো এগুলা খেতে খুবই ভালো লাগে। আমি এগুলা আগে আরেকবার খেয়েছিলাম। তো আমি খেয়ে দেখলাম যে এগুলা খুবই ভালো লাগে। তারপর ওর বাবাকে বললাম যে ওই ফলগুলা এনো, তিন ফলগুলা। তো এই তো কয়েকটা একদম গলে গিয়েছে। তারপরে আমি একটু আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। তো এটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন আমি একটা খাবো। তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। তো একদম আমাদের দেশের ডুমুর ফলের মতোই দেখা যায়। তো ওই ফলটাকে কেউ ডুমুর বলে, আবার কেউ গজ বলে। তো ওটার মতোই সেম দেখতে। আর এটা এর ভিতরে একটু ডিফারেন্ট আছে। তো এটা খেতে অনেক মিষ্টি, আর ওটা তো ওটা মিষ্টি না। আর ওটার ভিতরে একটু ফোকা হয়, আর এটার ভিতরে পোকা হয় না। তো সেম ওই ডুমুর ফলের মতোই। তারপরে তো এখানে ফলগুলা গুছিয়ে নিয়েছি। তারপর সকালে নাস্তা করে যে প্লেট বাটিগুলো হয়েছিল, তো ওগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ হচ্ছে আবার রান্না করার পরেও অনেকগুলা প্লেট বাটি হয়ে যাবে, তো এই জন্য যত আগে কমানো যায়। তো এই জন্য এখানে অল্প কয়টা প্লেট বাটি হয়েছে, তো আমি প্রতিদিন এরকম করে নাস্তা করে ওগুলো আমি ধুয়ে ফেলি। তারপরেই তো এখানে আজকে ডিম ভুনা করব। আর এই তো এখানে আমি ৬টা ডিম নিয়ে নিচ্ছি। আর দেখেন এই দেশের প্রতিটা ডিমের গায়ে কিন্তু ডেট লেখা থাকে। তো ডেট যখন থাকে না তখন কিন্তু এই ডিমটা ফেলে দেওয়া হয়, এটা আর খাওয়া হয় না। মুরগি বলেন, তারপর মাছ, মুরগি, ডিম, সবজি সবকিছুতে ডেট থাকে। কিন্তু আমাদের দেশে যদি এই সিস্টেমটা হতো তাহলে মাঝে মাঝে আমরা যখন বাজার করি না, এই যে মাঝে মাঝে ডিম আনা হয়, তখন কিন্তু আমাদের অনেকগুলা ডিম খারাপ পড়ে যায়। কারণ এগুলো অনেক দিন হওয়ার কারণে এই জন্য ভিতরে নষ্ট হয়ে যায়। তো এই তো আমি এখানে ডিমগুলা হলুদ মেখে নিয়েছি। আর এখানে আমার মশলার বক্সের ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর গোলমরিচের গুঁড়া, ওগুলা শেষ হয়ে গেছে। তো ওটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর আজকে ওগুলা ব্লেন্ডার করে নেব। তো এই মশলাদানিটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি এটা এখানে এসে কিনেছিলাম। তারপরে তো এখানে আমি আজকে রান্না করার ডিম বোনাতে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে নিয়েছি, তারপর ডিমগুলো ভেজে নিয়েছি। তো এই তো এখানে আমার মশলাটা কষানো শেষ। এখানে আমি টমেটোটা ব্লেন্ডার করে নিয়েছি। তো তরকারিতে যা মশলা দেয় আর কি, এখানে আমি হলুদ, মরিচ, লবণ, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর ডিমটা ভুনা করে নিয়েছি। আর এই তো এখানে আমার ফ্রাই প্যানটা দেখে অনেকে মনে করবেন কি বাঁকা ফ্রাই প্যানে রান্না করতেছে। তো এই ফ্রাই প্যানটা কি হয়েছে, আমি যখন এটা ধুয়েছিলাম, ধুয়ে তারপর চুলার উপর বসার থেকে আমার হাত থেকে পড়ে এটা বেঁকা হয়ে গেছে। তো যেহেতু এখানে অল্প আমার হাঁড়ি পাতিল, তো আমি ভেবেছিলাম যে এগুলাতেই চলে যাবে যে কয়দিন আছি। তো এখন তো এটা নষ্ট হয়ে গেছে, তো ওর বাবা বলেছে একটা কিনে দেবে। তো যেহেতু আজকে তো রান্না করতে হবে, তো এই জন্য আজকে আপাতত রান্না করে নিলাম। আপনারা কিছু মনে করবেন না প্লিজ। তো এটা দেখতে খুবই খারাপ দেখাচ্ছে। তো আরো পাতিল আছে, তো ওগুলা বড় বড় পাতিল, তো ওগুলা তো আর তো ছোট রান্না করা যায় না। তো এই জন্য আজকে আপাতত এটাতেই রান্না করে নিচ্ছি। তারপরে তো আমি তরকারিগুলা বেড়ে নিয়েছি। আর এখানে যে মূলার শাকগুলা এনেছিল, তো ওগুলা আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপরেই তো এখানে আমি শাকগুলা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখানে আমি শাকগুলো অতটা কুচি করিনি, দেখতেই পাচ্ছেন আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি। কারণ হচ্ছে মূলার শাক বেশি কুচি করলে একটু তেতো লাগে, তো এই জন্য আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আর এই তো এখানে আমি এখন শাকগুলা ভাপ দিয়ে নিয়েছি। আর আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু মূলার শাকটা একটু তেতো থাকে, এই জন্য একটু পেঁয়াজটা দিলে তেতোটা কম, বেশি পেঁয়াজ দিলে তেতোটা কমে যায় আর খেতেও ভালো লাগে।
তারপরে এই তো আমার এখানে মূলার শাকটা ভাজি হয়ে গেছে। তো আজকে শাকটা খেতে খুবই ভালো লেগেছিল। আর এভাবে আপনারা যদি লম্বা লম্বা করে শাকটা কাটেন দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আর ওই তেতো ভাবটা লাগবে না। তারপরে তো এখানে কালকের কিছু লাউয়ের তরকারি ছিল, মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম, তো ওইটা বেড়ে নিয়েছি। তো আজকে ৩ আইটেমই রান্না করেছি। যেহেতু কালকে তো এত অনেকগুলা তরকারি ছিল, তো এই জন্য আজকে শুধু শাক ভাজি আর ডিম ভুনা করেছি। আর সকালে যে রুটির জন্য আলু ভাজি করেছিলাম, তো ওখান থেকে অনেকগুলো আলু ভাজি রয়ে গেছে। তো এই তো আমার আজকে ৪ পদ রান্না করেছি। তারপরে এই তো রান্না বান্নার কাজ সেরে রান্নাঘরটা ক্লিন করে তারপরে এই তো ঘরটা গোছাতে এসেছি। তো এখানে ড্রেসিং টেবিলটা আমি একটু মুছে তারপর গুছিয়ে নিচ্ছি। আর ওই তো আমার দুষ্টু মিষ্টি পাখিটা তো আমার সাথে সাথে থাকবে, যেদিকে যায় ওদিকে আমার সাথে সাথে থাকে। তো যেহেতু আমরা সারাদিন ঘরে একা একা থাকি আর এখানে ৩ রুমের ভিতরে আমরা মা-মেয়ে ৩ জনই থাকি। তো এই তো দেখুন এদিক দিয়ে ও কি অবস্থা করেছে, আমি জামা কাপড়গুলা বালতিতে রেখেছি এগুলা ধুতে নেব, এদিক দিয়ে ও এগুলা ফেলে কি অবস্থা করেছে। তো সারাদিনে এটা না ওটা দুষ্টুমি করতেই থাকে। তো মাঝে মাঝে খারাপ লাগে আবার মাঝে মাঝে ভালো লাগে। আর এই তো দেখুন এই রুমে শুধু কার্পেট বিছিয়ে রেখেছি, ওরা সারাদিন এখানে খেলাধুলা করে। তো এখানে এই জন্যই খাটটা বিছাইনি। ওর বাবা বলেছিল যে খাট আনার জন্য, আমি বলছি যে ওরা কোথায় খেলাধুলা করবে। আর এই তো দেখুন কত সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে। তারপরেই তো আমি পুরা ঘরটাকে আমি টিপটাপ করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আমার যা কিছু আছে ওগুলো আমি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই তো এখানে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলেছি। তো এই তো চুলাতে অনেক কালো ছোপ ছোপ দাগ দেখছেন। তো এই দাগগুলা হচ্ছে যখন আমি ছিলাম না, আপনাদের ভাইয়ারা যখন রান্না করতো তখন এই দাগগুলা পড়েছে। তো এগুলো আমি এসে অনেক কষ্টে পরিষ্কার করেছি। তো ওই দাগগুলো আর উঠাতে পারিনি। আর এই তো আমি পুরা ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপরেই তো এখানে আমার পুরা ঘরটা সুন্দর করে টিপটাপ করে গুছিয়ে নিয়েছি আমার সিম্পল জিনিসগুলা। আর এই তো এখানে জানালার ভিতরে যে কসটিপ মারা দেখছেন, তো এটা হচ্ছে রাত্রিবেলা আমরা যখন ঘরে চলাফেরা করি বাড়ি থেকে দেখা যায়, তো এই জন্য আর যেহেতু পাশে একটা বাসা আছে এই জন্য, তো এই জন্য ওর বাবা কষ্টিপ মেরে দিয়েছে। আর এই তো এখানে দেখুন আর এর সাথে একটা জালির মতো দিয়েছে যেন পোকামাকড় ভিতরে না আসে। তো এই যে আপনাদেরকে জানালাটা দেখানোর কারণ হচ্ছে আমাদের দেশে যেরকম জানালার ভিতরে প্রথমে গ্রিল থাকে তারপর থাই দেওয়া হয়, কিন্তু এখানে ওরকম না, এখানে সব জানালার ভিতরে এরকম ফাঁকা থাকে। তো এটা দেখতে আমার খুবই ভয় লাগে। তো এই তো এটা হচ্ছে আমার বাসার পিছনের সাইড। তো ওটাই আপনাদেরকে দেখালাম। আর এখানে সব বাড়িগুলো একই কালার হয়ে থাকে। তো এখানে আমি জানালাটা খোলাতে আমার ছোট্ট দুষ্টু মিষ্টি পাখিটা এত খুশি হয়েছে। তো প্রতিদিনই সকালবেলা অনেক কান্নাকাটি করে, তো জানালাটা খুলে দিলে ও অনেক খুশি হয়। তো এই তো এখন দেখতেই পারছেন। আর এই তো আমরা এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। আর তারপরেই তো এখন সময় হচ্ছে সন্ধ্যা ৬টা। তো এখন ওর বাবা ডিউটি থেকে এসেছে, তারপর ফ্রেশ হয়ে এখন আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করে নিয়েছি। আর প্রতিদিন এই টাইমে আমাদের খাওয়া-দাওয়া করা হয়। দুপুরবেলা খাওয়া-দাওয়া একা একা করতে ভালোও লাগে না। তো ও আসলেই একসাথে আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করি। আর এই তো এখানে দেখছেন আপনার ভাই কিছু লেখা লিখছে। তো এখানে আমাদের ৪ জনের নাম লিখতেছিল। তো ওকে বলছিলাম যে যেহেতু একটু এখন মার্কেটে যাবে আর ঘরে কিছু বাজার লাগবে তো ওগুলা লিখে নিতে। তো বলছে যে আমার লেখার দরকার নেই, আমার এমনিতেই মনে থাকে। তো আমি বলেছি যে মনে থাকে বলেই তো আমি কি ডাল নিয়ে আসতে বলেছি আর কি ডাল নিয়ে এসেছো। তো তারপরে এই তো আর ওর হাতের লেখা দেখে মনে হচ্ছে না যে ও অনেক পড়াশোনা করেছে। কিন্তু না, ও মাত্র ক্লাস 8 পর্যন্তই পড়াশোনা করেছে। কিন্তু হাতের লেখা দেখে কেউই বিশ্বাস করবে না যে ও পড়াশোনা করে নাই। তো ওর হাতের লেখাগুলো আমার হাতের লেখার থেকেও অনেক সুন্দর। তো আমি বলেছি যে দেখি তোমার হাতের লেখাগুলো একটু আমি ভিডিও করি। তো এইজন্য ও লিখতেছিল আর এখানে বাজারের লিস্ট লিখতেছিল। তো একটা সময় আমি যখন ক্লাস 6 এ পড়তাম, আমাকে আমার ননদকে ও অঙ্ক করাতো। তো দেখেন ওর আবার পড়ালেখার মেধাটা খুব ভালো ছিল। তো কোনো এক কারণে ও পড়ালেখা করেনি।
তো এখানে আমার মেয়ে বলছে মা, আমার মেয়ের আবার মুরগির পা পা খায়, ওগুলা খেতে একটু পছন্দ করে, মুরগিকে কলিজা, ঘিলা। তো ওগুলা আনতে বলেছিলাম, ও আবার দেখেন এগুলা কি লিখতেছে। তো এগুলা লিখতেছিল আর আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। তো এগুলো আপনারা ভিডিওটা যখন দেখবেন তখন পড়ে নেবেন, আর আমি এখন মুখে বলবো না। তো তারপরে এই তো ও যখন লিস্টগুলা লিখতেছিল আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। আর এই তো আমাদের এই ছোট্ট ৪ জনের সংসারটা হাসি খুশিতে এই পর্যন্ত চলে যাচ্ছে। আর এই তো এভাবে আমাদের ছোট্ট সংসারটা হাসি খুশিতেই কেটে যাচ্ছে। তো এখনো কোনোদিনও অতটা দুঃখ দেখিনি বা খারাপ সময় আসেনি। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর সামনেতে যেন এরকমভাবে আমার দিনগুলো যায়। তো এই দোয়া করি, আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিটাও অনেক ভালো। আমার শ্বশুর শাশুড়ি, আমার ফ্যামিলির সবাই খুবই ভালো। আর এরকম একটা ভালো ফ্যামিলি পাওয়ারও একটা ভাগ্য লাগে। আর সত্যি বলছি, আমার ফ্যামিলির প্রতিটা মানুষই অনেক ভালো, আর আমি অনেক হ্যাপি। তো এই তো এখানেও বাজারের লিস্টগুলো লেখছিল, আর যেখানে একটা ও ভুল লিখেছে ওটা ধরিয়ে দিতে। তো আমি ধরাবো না, আপনারা লিস্টটা প্লিজ পড়ে নেবেন, আর ওর হাতের লেখাগুলো কেমন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই তো এখানে আমার ডং বাবু সংসেজে এসেছে। ও সারাদিন এইসব কাজই করতে থাকে, এই জন্য ওর দুষ্টুমিগুলো একটু ভিডিও করে রাখি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।